নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগে যে ভিডিওটা সেখানে আমি সি প্রোগ্রামিং নিয়ে আপনাদের যত ধারণা এবং ভুল ধারণা রয়েছে সেগুলো সমস্ত ক্লিয়ার করে দিয়েছি এবং বলেছি যে কেন 1970 সালে তৈরি হওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি এখনও শিখবেন। এই ভিডিওতে থাকছে যে সি প্রোগ্রামিং শুরু করার জন্য ধাপে ধাপে গাইডলাইন এবং বোনাস হিসেবে থাকছে লার্নিং রিসোর্সেস, ইউটিউব চ্যানেল, বই, চাকরি এবং প্রবলেম সলভিং রিলেটেড কথাবার্তাগুলো। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম। আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি, ব্লকচেন নিয়ে কথা বলি, আইটি ইন্ডাস্ট্রি ক্যারিয়ার গাইডলাইন দিই, এছাড়া প্রোডাক্টিভিটি হ্যাকস নিয়েও মাঝে মাঝে কথা বলি। তাই আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। এছাড়া আপনি যদি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো না করে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করুন। চলুন নতুন ভিডিও শুরু করা যাক। সি প্রোগ্রামিংয়ের আগের ভিডিওতে আমি সি প্রোগ্রামিং নিয়ে অনেক কথা বলেছি, তাই ওই কথাগুলো বারবার বলে লাভ নেই। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি যে সি প্রোগ্রামিং শেখার জন্য আপনার যে ধাপে ধাপে গাইডলাইন আছে সেটা। এই গাইডলাইনটা আমি আমার মতো করে সাজিয়েছি এবং আপনি যদি এটা ফলো করেন, মোটামুটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি একজন ভালো প্রোগ্রামার তো হবেনই, পরবর্তীতে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও এই গাইডলাইনগুলো ফলো করতে পারেন। স্টেপ 1, সেট আপ ইউর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আপনার কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটার উপর বেস করে আপনি যে কোনো একটা কম্পাইলার সিলেক্ট করে নিতে পারবেন। যেমন লিনাক্সের জন্য আমরা জিসিসি বা এক্সকোড কমান্ড লাইন আমরা ম্যাকওএসের জন্য ব্যবহার করি। তো বেশিরভাগ অপারেটিং সিস্টেমে যেহেতু আপনারা উইন্ডোজ ইউজার, তাই আপনারা যে কোনো আইডি ব্যবহার করতে পারেন, লাইক ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম বা অ্যাটম। আমার ইউটিউব চ্যানেলে লিনাক্স, উইন্ডোজ, ম্যাক তিনটার জন্যই আলাদা আলাদাভাবে ভিডিও করা আছে কীভাবে আপনি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আপনার জন্য উপকৃত হবে। এটাই প্রথম ধাপ। দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে লার্ন দ্য বেসিক। একটা প্রোগ্রামিংয়ের যে মৌলিক ধারণাগুলো রয়েছে সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, লাইক ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, কন্ট্রোল স্ট্রাকচার মানে ইফ এলস স্টেটমেন্টগুলো, লুপ, ফাংশন, অ্যারে, এই সমস্ত জিনিস আপনাকে বুঝতে হবে। এগুলো খুবই বেসিক। এবং দ্বিতীয় নাম্বারে সি প্রোগ্রামিং যে ভাষার যে সিনটেক্সগুলো, একটা প্রোগ্রামিং ভাষার সিনটেক্সগুলো কীভাবে কাজ করে, কীভাবে কমেন্টস লিখতে হয়, কীভাবে একটা সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার গঠন হয়, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। স্টেপ 3, ডাইভ ডিপার ইনটু সি। এখানে দুটো ব্যাপার আমি আপনাকে বলবো। প্রথমটা হচ্ছে যে কমপ্লেক্স যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করুন, লাইক পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, এই সমস্ত জিনিস। এছাড়া ইনপুট আউটপুট অপারেশনগুলো কীভাবে কাজ করে তা আপনাকে জানতে হবে এবং কীভাবে ব্যবহারকারীর কাছ থেকে আপনি বিভিন্ন ইনপুট নেবেন, প্রিন্টএফ, স্ক্যানএফের মতো ফাংশনগুলো কীভাবে ব্যবহার করে প্রদর্শন করবেন, সেই সমস্ত জিনিস আপনাকে শিখতে হবে। আরেকটা ব্যাপারে স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলোর সাথে আপনাকে পরিচয় হতে হবে, লাইক studio.h, math.h, string.h এর মতো লাইব্রেরিগুলো। এছাড়া এই ফাংশনগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন, কীভাবে তার আপনার প্রোগ্রামের সাথে অন্তর্ভুক্ত করবেন, সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে প্র্যাকটিস। একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার প্র্যাকটিস করা। আপনি যা শিখছেন তা প্রয়োগ করে কোনো কোডিং অনুশীলনে আপনি যুক্ত হতে পারেন, লাইক হ্যাকার র্যাঙ্ক, লিড কোডের মধ্যে অনেক ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলোর ভিতরে না আপনার অনেক ধরনের ছোট প্রবলেম, ইজি লেভেলের প্রবলেমগুলো দেওয়া থাকে, সেগুলো সলভ করার ট্রাই করুন। তাহলেই কিন্তু মোটামুটি আপনি একটা ভালো লেভেলের প্রোগ্রামিং সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং ভালো লেভেলের একজন সি প্রোগ্রামার হয়ে যাবেন। যদি সি প্রোগ্রামিংয়ে শুধুমাত্র বেসিক শিখতে চান তাহলে এই যে এতদূর পর্যন্ত যে স্টেপ 4 পর্যন্ত আপনাদের যে গাইডলাইনগুলো আমি দিলাম এটাই এনাফ, ঠিক আছে না? কিন্তু আপনি যদি আরও ভালোভাবে শিখতে চান, আরও ভালো ধারণা অর্জন করতে চান, তাহলে পরবর্তী স্টেপগুলো আপনার জন্য। স্টেপ নাম্বার 5, লার্ন অ্যাডভান্স কনসেপ্ট। এখানে 3টে ব্যাপার রয়েছে। প্রথমটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। একটা মেমোরি কীভাবে অ্যালোকেট করা হয়, কীভাবে অন্যান্য ফাংশন ব্যবহার করে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করা হয়, ফ্রি করা হয়, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইল হ্যান্ডেলিং। ইনপুট আউটপুট অপারেশন ব্যবহার করে একটা ফাইল কীভাবে রিড এবং রাইট করতে হয়, এই সমস্ত জিনিস আপনাকে শিখতে হবে। এবং 3 নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দক্ষতা বাড়ানোর জন্য ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদমের কোনো বিকল্প নেই। লিঙ্ক লিস্ট, কোয়েরিজ, ট্রিজ এবং বিভিন্ন অ্যালগরিদম সর্টিং, সার্চিং করা আপনাকে শিখতে হবে। স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে একটা পুরোপুরি ভিডিও আমাদের চ্যানেলে আসবে ফিউচারে, তো আপনারা চ্যানেলের সাথে থাকুন। খুব দ্রুত ভিডিওটা করলে ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম নিয়ে আপনাদের যে ভয়টা আছে সেটা দূর হয়ে যাবে। 5 নম্বর স্টেপে আমরা আমাদের নলেজকে আরও বাড়ানোর চেষ্টা করব। সি প্রোগ্রামিংয়ের যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরি এবং এপিআইগুলো কীভাবে ব্যবহার করতে হয় স্ট্যান্ডার্ড সি লাইব্রেরির সাথে, সেগুলো আপনাকে শিখতে হবে এবং এইগুলো ব্যবহার করে কীভাবে আপনি আপনার প্রোগ্রামকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন তাও আপনাকে শিখতে হবে। মোটামুটি সি প্রোগ্রামিংয়ের পারফেক্ট গাইডলাইন কিন্তু এই 6 স্টেপে আমি আপনাকে দিয়ে দিয়েছি। এইটা যদি আপনি বেসিক পর্যন্ত শিখতে চান তাহলে 4 নম্বর স্টেপ পর্যন্তই আপনার জন্য এনাফ। আর যদি আপনি মনে করেন আপনি অনেক ভালো সি প্রোগ্রামার হবেন তাহলে এই 6টা স্টেপ ফলো করলেই কিন্তু আপনি অনেক ভালো লেভেলের সি প্রোগ্রামার হয়ে যাবেন। সময়
1 বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। এটা আপনার স্পিডের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা মানুষের শেখার আগ্রহ এবং ক্যাপাসিটি ডিফারেন্ট হয়। গাইডলাইন তো দিয়ে দিলাম, কিন্তু শিখবেন কোথা থেকে? সি প্রোগ্রামিং শেখার জন্য কিছু ফ্রি কোর্স রয়েছে যেগুলো আপনি শিখতে পারেন, যেটার মধ্যে হার্ভার্ড, ইউডেমি, প্রোগ্রামিংস এবং কোর্সেরার মতো অনেকগুলো প্ল্যাটফর্ম ইনক্লুড রয়েছে। সেগুলো পুরোপুরি ফ্রি, আপনি চাইলে ফ্রি ওখান থেকে শিখতে নিতে পারেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি অনেক বই থেকেও শিখতে পারেন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনলাইনে অনেক বই বিনামূল্যে পাওয়া যায়। এই বইগুলোর যে নাম আমি আপনাকে এখানে দেখাচ্ছি, এই বইগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। তাই আপনি যদি এখন আমার টেলিগ্রামে জয়েন না হন তাহলে জয়েন হয়ে যান। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার বেস্ট ওয়ে আমি বলবো ইউটিউব চ্যানেল, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ভালোভাবে শিখতে পারেন। যেটার মধ্যে প্রোগ্রামিং মশ আছে, যারা হিন্দি বোঝেন তারা ওই কোড উইথ হ্যারির কাছ থেকে শিখে নিতে পারেন। এছাড়া আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি আনিসুল ইসলাম স্যারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো, কারণ ওনার থেকে বেস্ট কেউ শেখায় না। আমি নিজেও ওনার কাছ থেকেই শিখেছি। অনেকে বলেন যে আমি সি প্রোগ্রামিংয়ের উপরে একটা সিরিজ কেন নিয়ে আসি না। আমি আসলে প্রোগ্রামিংয়ের উপরে কোনো সিরিজ আনবো না, বিকজ এগুলা নিয়ে অলরেডি ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও রয়েছে। সেগুলো ভিডিও আমাকে আবার রিক্রিয়েট করার কোনো দরকার নেই। আমি মনে করি যে অ্যাডভান্স লেভেলে কিছু আপনাকে শেখাই, বেসিক লেভেলের জিনিসগুলো স্যারদের ভিডিও থেকে তো আপনারা শিখে নিতে পারেন, তাই না? আমার তো দরকার নেই সেই জায়গায়। তবে সি প্রোগ্রামিংয়ের উপর একটা 5 মিনিটের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, একেবারে সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক ধারণা। পরীক্ষার আগে রাতে দেখে যেতে পারেন, সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষে এটা বলবো যে একজন কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে সি প্রোগ্রামিং শেখা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা দক্ষতার মধ্যে পড়ে। আপনি কম্পিউটার প্রোগ্রামার, প্রবলেম সলভার যাই হতে চান না কেন, সি প্রোগ্রামিং আপনাকে এটাতে অনেকখানি সাহায্য করবে, এবং পরবর্তীতে এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টে সি প্রোগ্রামিং আপনার বেসিক তৈরি করতে অনেক সাহায্য করবে। প্রশ্ন থাকলে বা ভিডিও কেমন হয়েছে সেটা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের সাথে পরবর্তীতে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। গুড লাক।